জীবনটা এমন করেই চলতে হয়। সংসার জীবনটা এমনই। সকাল শেষ, দুপুর হয়, সন্ধ্যা হয়, বিকেল হয়, রাত হয়। সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকালের নাস্তা, রাতের ডিনার করতে হয়। তো এই যে সংসার জীবনটা বড়ই কঠিন। তো আমার কি বলবো? এই যে আজকে কালকের কালাই শাক কালকে নিয়ে এসেছিলাম, সেইটা ভাজি করছি এখন। এখন ওই যে মাগুর মাছ দিয়ে পেঁপে রান্না করব, পেঁপের ঝোল, কালাই শাক ভাজি, ডাল ভর্তা আছে, সিম ভর্তা আছে। এগুলো দিয়ে আজকে দুপুরের খাবার হবে। তো যাই হোক, রান্না করতে করতে একটু আপনাদের সঙ্গে গল্প করি। তো জীবনটা এমনই, রান্না যদি ভালো হয় খুব ভালো আমি। আর কোনো রান্না যদি একটু খারাপ হয়, মানে একটু বেস্বাদ হয়, হয়তো জিনিসের স্বাদ নেই, রান্নার কোনো ত্রুটি নেই, কিন্তু সেই মাছ বা সেই মাংস বা সেই সবজির স্বাদ নেই। তো কি হলো? গৃহিণীদের দোষ। তো যাক, দোষের শেষ নেই, এগুলো সব মেনে নেই। সংসার করতে হয়, সংসারে থাকতে হয়, বয়স শেষ, ৩৩ বছর সংসার করছি। তো ছেলে মেয়ে যে যার মতো, তাদের সিদ্ধান্ত এখন আর আমার নেওয়ার নাই। যেটুকু নেওয়ার ছিল সে আশাও শেষ। তো এই যে এভাবে এখন দিন যাচ্ছে, মাস যাচ্ছে, বছর যাচ্ছে খুব তাড়াতাড়ি। দিন, মাস, বছর। মনে হচ্ছে যেন এই সেদিন রোজা আসলো, সেদিন শবে বরাত হলো। কবে যেন ১ বৎসর কেটে গেল বুঝতেই পারলাম না। তো এর মাঝে কত কি ঘটে গেল জীবনে। কত আশা, কত আকাঙ্ক্ষা। মা, ভাই, বোন সকলে কত সুখে ছিলাম, দুঃখে ছিলাম। ছোট বোনদেরকে মানুষ করেছি, ভাইকে কাঁটা বেছে ভাত মেখে দিয়েছি, সে খেয়েছে। বোনেদেরও অনেক, ছোট বোনদেরও অনেক দেখাশোনা করেছি, ওগুলো না আর বলতে চাই না। তো মা মারা গেছে, এখন অনেক কিছু একাকী বসে থাকি, অনেক কিছু মনে হয়, স্মৃতি। যে আমরা মায়ের প্রথম সন্তান ছিলাম, খুব ভালোবাসায় ছিলাম। লাস্ট সন্তানেরা যখন আসলো তখন সে ভালোবাসা কেড়ে নিল আমাদের। আমার মা আমাদেরকে ভালোবাসে, বাবা ভালোবাসে, সেটা ছোট ভাই বোনেরা কেড়ে নিল। নিক, তাদেরকেও আল্লাহ শাস্তি দেবে। তো যাক, আমার মাটা একবারে পাটায় থিতা করে যেমন মাংস পিষে, ওরকম পিষ্ট হয়ে আমার মাকে মৃত্যুবরণ করতে হয়েছে। সন্তানদের কথায় ওরকম হয়েছে। তো আমি বলি, যারা এভাবে মা বোনকে অবহেলা করে, মা বোনকে ইয়ে করছে, আল্লাহ তুমি তাদেরকে শাস্তি দিও। তো যাক, ভাইটা আছে তাকেও একটু আল্লাহ তুমি শান্তি দিও। ও যেন শান্তিতে বেঁচে থাকে, দীর্ঘায়ু নিয়ে, সুস্থ ব্রেনে। তো যাক, সবাই সবাইকে ভালোবাসুক। নিজের সন্তান কখনো পর হয় না। তো হচ্ছে মা সবার উপরে আমি। আমার অনেক ধৈর্য। সন্তানদের কাপড় সেলাই করে দেওয়া, কেচে দেওয়া, কাপড় কাচা, তো হচ্ছে মার্কেট করা, সে সাজগোজ শিখানো, লেখাপড়া শিখানো, কোচিংয়ে নিয়ে যাওয়া, কত কি করছি জীবনে, অনেক কিছু মনে হয়। কিন্তু আজ সন্তানরা অনেক সময় অনেক সামান্য কিছু ভুল ত্রুটি হলে বা সামান্য ওদেরকে একটু শাসন করলে, তো সেটা হয় দোষ, সেটা হয় সবচেয়ে খারাপ। তো তেমন কিছু আমি সন্তানদেরকে কখনোই বলিনি, বলবোও না। কারণ আমার সন্তানরা তেমন খারাপ ছিল না। তো হঠাৎ তাদের মস্তিষ্ক বিগড়ে যায়। আমি অনেক ধৈর্য ধরে থাকি। তো এভাবেই সংসার করতে হয়। আল্লাহ হাফেজ।